ঘোরাফেরা করতেছে, এই অবস্থাটা আপনি যখন লক্ষ্য করলেন, আর লক্ষ্য করার পরে আপনি তাকে ডাক দিয়ে বলবেন, আমাকে যেন এখানে না দেখি, বলবেন না এরকমের? কারণ আপনি ওই বিষয়টাকে ভয় পাচ্ছেন, সে যে আমার এলাকায় আসলো, আমার বাসার সামনে আসলো, তার চোখের চাহনি স্থিরতা নয়, চোখের চাহনি ভিন্ন ধরনের। এই চাহনির কারণেই আপনি ভয় পেয়ে গেলেন যে সে যদি কোনো না কোনো অঘটন ঘটাতে পারে, কোনো না কোনো বিশৃঙ্খলা ঘটাতে পারে, যার কারণে তাকে সতর্ক করা হইল। আপনিও বিপদ থেকে বাঁচলেন, তাকেও ঈমানের শক্তিতে বিপদ থেকে বাঁচিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রাগ সম্পর্কে কোরআনের মধ্যে আয়াত অবতীর্ণ করে দিয়ে আমাদেরকে সজাগ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। পৃথিবীর মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষদের কথা এখানে বলেছেন। এক নাম্বার, যেই মানুষদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই, ওই সমস্ত মানুষদের ব্যাপারে আল্লাহ তাআলা উল্লেখ করে বলেন তিন শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তিন শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা মুক্তির ব্যবস্থা করে দেন। এক নাম্বার হইল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই মানুষগুলো সচ্ছলতা অথবা অসচ্ছলতার দুই অবস্থায় আল্লাহ তাআলার ঘরে দান করে, আল্লাহ তাআলার রাস্তায় দান করে, দান সদকা করতে থাকে, সচ্ছলতা অবস্থায়ও দান করে, অসচ্ছল অবস্থায়ও দান সদকা করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। দ্বিতীয় নম্বর হলো ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। ওয়াল কাযিমিনাল গায়যা, যে মানুষগুলো রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, রাগ থাকাটা স্বাভাবিক, যেই মানুষগুলো রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, সংবরণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তৃতীয় নাম্বার হইল ওয়াল আফিনা আনিন নাস, ওই সমস্ত মানুষদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই মানুষগুলো রাগে বশবর্তী হয়ে অন্যের ওপরে জুলুম নির্যাতন না করে, অন্যের ওপরে তার রাগকে পতিত না করে, তাকে ক্ষমা করে দেয়। ওয়াল আফিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই মানুষটা রাগে বশবর্তী হয়েও মানুষদেরকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, ওকেও আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সুবহানাল্লাহ। পৃথিবীর মুসলমান, শুধু তাই নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি করতে লাগলো, ভিন্ন মন্তব্য করতে লাগলো। অমনি করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মানুষটার কাছে গিয়ে ওই মানুষটাকে ধরে এমন একটা আসার দিলেন, কিতাবের মধ্যে আসছে এমন একটা আসার দিলেন, ওই মানুষটা
ক্ষতিগ্রস্ত হলো, ব্যথা পাইল, আঘাত পাইল। আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাক দিয়া বললেন, তুমি আমার নবী পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এমন মন্তব্য কেন করলে, যার কারণে আমি প্রতিশোধ নিলাম? ওই মানুষটা দিশেহারা হয়ে দৌড় দিয়ে বিশ্ব নবী সরকার দো আলমের কাছে চলে আসলেন। আল্লাহর নবীর কাছে এসে বলতেছে, ওগো পয়গম্বর, আপনার সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে আঘাত করেছে, আমাকে মার করেছে, আমাকে ধরে একটা আছাড় দিয়েছে। আল্লাহর নবী সরকার দো আলম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডাক দিয়া বললেন, ওগো আলী, তুমি কে ইহুদিকে তুমি কি আঘাত করেছো, তাকে কি মার দিয়েছো? আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনাকে এই লোকটি কটূক্তি করে কথা বলেছে, আমি সহ্য করতে পারি নাই, যার কারণে আমি তাকে শাস্তি দিয়েছি। আল্লাহু আকবার। ও পৃথিবীর মুসলমান, এই সময় রাগ সংবরণ করা যাবে না। রাগ হলো দুই প্রকার। কয় প্রকার? কয় প্রকার? একটা হলো প্রশংসনীয় রাগ, আর একটা দ্বিতীয় নাম্বার হলো অপ্রশংসনীয় রাগ। এখন প্রশংসনীয় রাগ কোনটা? আপনার ভিতরে এরকম একটা রাগ আছে কোন কাফের মুশরিকদের ব্যাপারে, যে কাফের মুশরিক আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, কোন কাফের মুশরিক রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, দিন ধর্ম নিয়ে কটূক্তি করেছে, আপনার আমার ইসলাম সম্পর্কে কোনো বিষয় নিয়ে সে ঠাট্টা বিদ্রোহ করতেছে, কোনো একটা বিধান নিয়ে। এই সময় যদি আপনি সংবরণ থাকেন, তাহলে এটা প্রশংসনীয় নয়। তখন আপনার রাগটাকে প্রকাশ করতে হবে যে আমার ধর্ম হলো শ্রেষ্ঠতম ধর্ম, আমার মালিক হলো শ্রেষ্ঠতম মালিক, আমার পয়গম্বর হলো পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠতম পয়গম্বর। কথা বলো ঠিক কিনা? এই পয়গম্বরের ব্যাপারে কথা বলবে, কটূক্তি করবে, আপনি এই রাগটাকে সংবরণ করবেন, সংযোজন করবেন, এটা ইসলাম বলে নাই। তখন রাগ প্রকাশ করা, এটা হলো প্রশংসনীয় রাগ। এই রাগটা যদি আপনি প্রকাশ না করেন, দেখা গেল আজকে আপনার মাধ্যমে সুযোগ পাবে দ্বিতীয় নাম্বার, আরেকজনের মাধ্যমে সুযোগ পাবে তৃতীয় নাম্বার, সরাসরি ইসলামের উপর আঘাত করবে। ও পৃথিবীর মুসলমান, অপ্রশংসনীয় রাগ কোনটা? অপ্রশংসনীয় রাগ হলো দুনিয়ার বশীভূত হয়ে, দুনিয়ার কোন খায়েশাত পূরণের জন্য, ব্যক্তিগত খায়েশাত পূরণের জন্য আপনাকে কোনো ব্যক্তি বকা দিল, গালিগালাজ করলো। এই গালিগালাজ করার কারণে আপনার ভিতরে রাগ আসবে কিনা? কি বলেন, আসবে না? এই রাগটাকে প্রকাশ না করে আল্লাহ তাআলা বলেন, ওয়াল আফিনা আনিন নাস, তখন তুমি রাগটাকে সংযোজন করো, সংবরণ করো, নিয়ন্ত্রণ করে ওকে মাফ করে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে আরেকটা ঘটনা পাওয়া যায়। আল্লাহর নবী সরকার দো আলম রাহমাতাল লিল আলামিনের সামনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে উদ্দেশ্য করে এক ইহুদি রাসূলকে কটাক্ষ করে বলতেছে, তোমার পয়গম্বর থেকে আমাদের পয়গম্বর হলো ভালো, আমাদের পয়গম্বর হলো শ্রেষ্ঠ, আমাদের পয়গম্বর হলো সবচেয়ে দামি, অর্থাৎ মুসা আলাইহিস সালাম ব্যাপারে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ চলে আসলো। আল্লাহর পয়গম্বরের সাহাবী
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরে আবার চাপ দিয়ে জমিনের মধ্যে ধরে রাখলেন। তার শরীরের উপরে উঠে গেল, বুকের উপরে উঠে গেল। নিচে যে ইহুদিটা রয়েছে সে নিজের জান বাঁচানোর জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করলেন। আচ্ছা বলেন তো, এখন এই অবস্থা যদি আপনি আমি হইতাম তাহলে কি করতাম? তাকে ঘুষি আরো 5টা বেশি দিতাম। কি বলেন? হ্যাঁ, যে তোকে শাস্তি দেওয়ার জন্য আমি আঘাত করতেছি, তুই আবার আমাকে থুতু দিলি, তা রাগ কি বাড়বে না কমবে? হ্যাঁ, বাড়বে। এই ক্ষেত্রে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন। উপস্থিত ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি গরম মেজাজের না ঠান্ডা মেজাজের? কি রকমের গরম? সে যদি কোনো রাস্তা দিয়ে চলতো, হাদিসের মধ্যে পাওয়া যায় ওই রাস্তা দিয়ে শয়তান, ইবলিস শয়তানও হাঁটা চলা করতো না দীর্ঘদিন পর্যন্ত। তো কতটা শয়তানও হযরত ওমরকে ভয় পাইতো। ওমর ডাক দিয়া বলল, ভাই আলী, আপনি এই কাজটা করলেন কেন? ছেড়ে দিলেন কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, ভাই ওমর, যেই মাত্র এই ইহুদি আমার চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করলো, এর আগ পর্যন্ত ছিল দ্বীনের ক্ষেত্রে, আমার মুহাম্মাদের ক্ষেত্রে। যেই মাত্র থুতু নিক্ষেপ করলো, এখন আমার ব্যক্তিগত খায়েশ তার মধ্যে চলে আসলো, রাগটা তার মধ্যে, আমার মধ্যে চলে আসলো। এখন যদি আমি তার উপরে আঘাত করি তাহলে জুলুম হয়ে যাবে, যার কারণে আমি তাকে আজকে ছেড়ে দিলাম, তাকে আমি মাফ করে দিলাম। তখন এই আয়াতটা নাজিল হয়ে বল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সজাগ করে বলতেছেন, ওয়াল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল কাশিমিনাল গায়যা ওয়াল আফিনা 'আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সুবহানাল্লাহ। ও পৃথিবীর মুসলমান, আল্লাহর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন